আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ ওয়ারিশা। আজকের রেসিপিটা হলো ঝরঝরে জর্দা সেমাই। আশা করছি আমার আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে এবং সহজও লাগবে। চলুন তাহলে কি কি লাগছে দেখে নিই। এখানে আমি 100 গ্রাম চিকন সেমাই নিয়েছি। এই সেমাইকে আমি 2 ইঞ্চি করে ভেঙে নিচ্ছি। আসলে ঝরঝরে জর্দা সেমাই বাঙালিদের একটি জনপ্রিয় সেমাই। তো আমি এই সেমাই রান্নার জন্য একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি। হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি, দুই টেবিল চামচ সয়াবিন তেল, এবং ঘি একটু গরম হয়ে আসলেই এর মধ্যে আমরা দেব 2 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ কাজু বাদাম, এই দুটো খুব ভালোভাবে ভেজে নিব প্রায় 30 সেকেন্ডের মতো। যখন দেখবেন কিশমিশগুলো একটু ফুলে উঠেছে তখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। ওই একই তেলে আমি আবার দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি 4টা এলাচ, 2টো দারচিনি ছোট সাইজের। এগুলো প্রায় 30 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। এরপর আমি সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইগুলো দিয়ে দুই দিক এপিট উপিট করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, বাড়িয়ে দিলে সেমাইগুলো দ্রুত লালচে হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর দেখবেন সেমাইটা অনেকটাই কমে এসেছে। প্রায় আমি 3 মিনিটের মতন একেবারে লো আঁচে ভেজে নিয়েছি। দেখুন কালারটাও কিন্তু আগের চেয়ে অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। পুরো সেমাইয়ের গায়ে তেলটা ভালোভাবে লেগে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করব 3 থেকে 4 কাপ চিনি। চিনিটা দিয়েও আমি প্রায় 1 মিনিটের মতন ভালোভাবে ভেজে নিব। আপনারা যারা নারিকেল খেতে পছন্দ করেন তারাও এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো নারিকেল অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে ভেজে নিব আমরা। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এর ভিতরে ভেজে রাখা কিশমিশগুলো এবং বাদামগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ হালকা কুসুম গরম পানি। পানির পরিমাণটা এই সময় খুব কম করে দিবেন, কারণ বেশি হয়ে গেলে সেমাইটা ভর্তা হয়ে যাবে। আর এই জন্যেই আমরা পানির পরিমাণটা খুব কম দেব, পরে লাগলে আরও একটু দেওয়া যাবে। এখন আমি খুব ভালোভাবে ঢেকে দেব এটাকে। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে নিলাম। এবার সেমাইটা রান্নাও হয়ে গেছে। সেমাইটা যখন ঢেকে রান্না করবেন তখন মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিবেন। এখন আমি সেমাই চুলা থেকে নামিয়ে ঢেকে দিচ্ছি নর্মাল তাপমাত্রায়। আমার এটা নর্মাল তাপমাত্রায় এসেছে। এখন আমি এটাকে একটি প্লেটে উঠিয়ে নেব। আমাদের সেমাইটা তৈরি হয়ে গেছে এবং এটা ঠান্ডাও হয়ে গেছে। তো এটা দেখুন আমি 2টি কাঁটা চামচের মাধ্যমে এটা ছাড়িয়ে নিচ্ছি।
আপনারা এর পরিবর্তে হাত দিয়েও এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা একদম ঝরঝরে হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।